হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। OnePlus ফোন মানে আমরা জানি অক্সিজেন ওএস। মেইনলি যারা OnePlus লাভার রয়েছে তাদের কাছে অক্সিজেন ওএসটা কিন্তু অনেক কিছু ম্যাটার করে। বাট এবার OnePlus তাদের OnePlus 9RT-তে অক্সিজেন ওএস এর বদলে কালার ওএস দিয়েছে। অ্যান্ড এই ফোনটা কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবল হচ্ছে। বেশ কিছুদিন আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম কিছুদিন পরে হয়তো এটা বাংলাদেশে আসবে। সো অবশেষে এটা বাংলাদেশে এখন আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। এছাড়াও এই ফোনে কিন্তু আরো অনেক ধরনের স্পেসিফিকেশন থাকছে। সো আজকের ভিডিওতে এই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কালার ওএস নিয়ে আলোচনা করব, অক্সিজেন ওএস নিয়ে আলোচনা করব। সো ফুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পুরো ভিডিও জুড়ে আমি মাইন থাকছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টিকটক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিন। ভিউয়ার্স, ফার্স্ট অফ অল যদি লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনের ফ্রন্ট প্যানেলটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই OnePlus 9R এর মতো, অর্থাৎ প্রায় সেমই বলা যায়। বাট রেয়ারে কিছুটা পরিবর্তন রয়েছে। OnePlus 9R এ কোয়াড ক্যামেরা ছিল, এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। বাকি সব প্রায় সেমই। এছাড়াও ক্যামেরা মডিউমটা একটু বড় দেখা যাচ্ছে। ইনফ্যাক্ট এই ফোনটা কিন্তু OnePlus 9R এর থেকে একটু বড়। ডান পাশে আসলে পেয়ে যাবেন এর পাওয়ার বাটন এবং OnePlus এর সেই চিরচেনা বাটনটি। বাম পাশে আসলে পেয়ে যাবেন এর ভলিউম কি রকার। ফোনে কোনো 3.5mm হেডফোন জ্যাক থাকছে না এবং এইচডি কার্ড স্লটটাও পাবেন না। ফুল অ্যালুমিনিয়াম বডির একটি ফোন, পেছনে গ্লাস ফিনিশ থাকছে যেখানে কর্নার গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। ভিউয়ার্স, এই ছিল মোটামুটি লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে থাকছে 6.6 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেট থাকছে, HDR10+ এর সাপোর্ট থাকছে। অ্যান্ড এর টাচ ইমপ্লিক রেট কিন্তু 60 হার্জ। সো বলা যায় যে টাচ রেসপন্সটা কিন্তু একেবারে সুপার ডুপার পাবেন। অর্থাৎ আপনারা ডেইলি টাস্ক, ইনফ্যাক্ট ফ্ল্যাগশিপ লেভেলের একটি ডিসপ্লে হওয়ার জন্য যেই সকল কোয়ালিটি দরকার তার সবই আপনারা কিন্তু এই ফোনের ডিসপ্লেতে পেয়ে যাবেন। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিয়া গরিলা গ্লাস 5, এর পিপিআই ডেন্সিটি হচ্ছে 397। সো ভিউয়ার্স, ডিসপ্লে নিয়েও আমার কাছে নো কমপ্লেন, মোটামুটি ভালো একটা ডিসপ্লে বলা যায় ডেইলি টাস্কিং প্লাস সব ধরনের ইউজের ক্ষেত্রে। কালার কিংবা শার্পনেসের কোনো প্রকার ঘাটতি এখানে আপনারা লক্ষ্য করবেন না। পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে থাকছে Android 11, যার ব্যাক এন্ডে থাকছে কালার ওএস 12। চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 888 5G, যেটি একটি 5nm বেসড অক্টা-কোর প্রসেসর এবং এর ক্লক স্পিড হচ্ছে 2.8 GHz। জিপি হিসেবে থাকছে Adreno 660। তো ভিউয়ার্স, যারা OnePlus লাভার রয়েছে তারা কিন্তু এখানে বেশ ডিসঅ্যাপয়েন্টেড হবে, যার মেইন কারণই হচ্ছে এখানে কালার ওএস ব্যবহার করা হয়েছে, যেটা আমরা অপ্পোর ফোনগুলোতে লক্ষ্য করি। এন্ড আমরা একটি লিক্সে কিছুদিন আগে জানতে পেরেছিলাম যে বাংলাদেশে OnePlus অফিসিয়ালি আসবে অপ্পোর হাত ধরে। সো হতে পারে এটাই সেটার একটা এফেক্ট। যাই হোক পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলতে গেলে বলতে হয় গেমিং লেভেলটা খুবই ভালো পাবেন। ইনফ্যাক্ট আপনারা সবাই এই 888 5G সম্পর্কে জানেন। কিছুদিন আগে সর্বোচ্চ প্রসেসর হিসেবেই জানা যেত, বাট এখন 8 Gen 1 এসে পড়েছে। অ্যান্ড যে কোনো প্রকার ফ্ল্যাগশিপ টাইপের গেম বেশ স্মুথলি খেলতে পারবেন। হিটিং ইস্যু খুব একটা লক্ষ্য করা যায়নি। ক্যামেরা সেকশনটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা পেয়ে যাবেন, যেখানে আপনার OIS এর সাপোর্ট থাকছে। 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার থাকছে। আমার কাছে মনে হচ্ছে এখানে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটারটা একেবারে ইউজলেস। কমপক্ষে একটা 5 মেগাপিক্সেলের সেন্সর দিলে হয়তো বেটার হতো। যাই হোক, এখানে কিন্তু সনির সেন্সর ইউজ করা হয়েছে, বলতে গেলে একেবারে ফ্ল্যাগশিপ টাইপের একটি ক্যামেরা সেন্সর এখানে ইউজ করা হয়েছে। এন্ড ভিউয়ার্স, এখানে যে 50 মেগাপিক্সেলের সেন্সরটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু কিছুদিন আগের Vivo X70 যে ফোনটা রয়েছিল সেটার সেন্সরের হুবহু একই সেন্সর এখানে ইউজ করা হয়েছে। বাট এখানে ব্র্যান্ডের কিছুটা অপটিমাইজেশন রয়েছে। Vivo তাদের ফোনগুলো অন্যভাবে অপটিমাইজ করে অ্যান্ড OnePlusও তাদের ফোনগুলো অন্যভাবে অপটিমাইজ করে, বাট সেন্সর দুটোরই সেম। অ্যান্ড Vivoর সেই X70 ফোনটা কিন্তু ক্যামেরার জন্য বেশ জনপ্রিয় হয়ে গিয়েছিল, অর্থাৎ প্রায় প্রত্যেক রিভিউয়ার যারা রয়েছে তারা কিন্তু এই ফোনটাকে ক্যামেরার জন্য বেস্ট বলেও দাবি করেছে। সো সেক্ষেত্রে বলা যায় এখানে কিন্তু একটা ভালো ধরনের ক্যামেরা প্যানেল পেয়ে যাবেন। অ্যান্ড প্রায় আমি যা শুনতে পেরেছি যে এর ক্যামেরা পারফরমেন্সটা বেশ স্মুথ, একেবারেই জোস বলা যায়। বাট লো লাইটে কিছুটা সমস্যা করে, অর্থাৎ অবজেক্টকে কিছুটা গ্লোসি করে তোলে। অ্যান্ড এর ক্যামেরা দিয়ে আপনারা 4K 60 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন, যেখানে জাইরো EOS এর সাপোর্টটাও পেয়ে যাবেন। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনার 1080p 30 FPS এর রেকর্ড করতে পারবেন। অ্যান্ড ফ্রন্টেও কিন্তু জাইরো EOS এর সাপোর্ট থাকছে। রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, আগেই বলেছি 3.5mm হেডফোন জ্যাকটা পাচ্ছেন না। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যেটার পারফরমেন্সটা বেশ ফ্ল্যাগশিপ লেভেলের, অর্থাৎ বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি কাজ করছিল। এবার যেটা ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, ফোনে থাকছে 4500 mAh ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 65 ওয়াটের ফাস্ট চার্জার। অ্যান্ড উইদিন 39 মিনিট, অর্থাৎ বলতে গেলে 30 মিনিটের মধ্যে আপনারা ফোনটা 100% চার্জ করতে পারবেন।
অ্যান্ড এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে, বাট চার্জিং ব্যাকআপটা আরেকটু বেশি হলে হয়তো বেটার হতো, যেহেতু একটি ফ্ল্যাগশিপ টাইপের ফোন, সো চার্জিং ব্যাকআপটা কিন্তু খুবই জরুরি। অ্যান্ড এই 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ দিয়ে আপনারা অনায়াসে একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। যারা রেগুলার ইউজার রয়েছেন তারা 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন, বাট যারা একেবারে হার্ড ইউজ করবেন তারা একদিনের কিছুটা কম সময় হয়তো ব্যাকআপ পেয়ে যাবেন। টানা গেমিংয়ের ক্ষেত্রে 5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। ভিউয়ার্স, এবার যদি এই ফোনটার প্রাইসিং নিয়ে কথা বলি, যেহেতু ফোনটা আনঅফিসিয়ালি বাংলাদেশে এসেছে সেক্ষেত্রে প্রাইস কিছুটা আপ ডাউন হতে পারে, বাট আমি যা জানতে পেরেছি 55 থেকে 60,000 টাকার মধ্যে এই ফোনটার প্রাইস হবে। ইনফ্যাক্ট এর থেকে কমও পেতে পারেন, অর্থাৎ 50 থেকে 55,000 টাকার মধ্যে প্রাইসটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আপনারা বিভিন্ন শপে গিয়ে যাচাই বাছাই করে কিনতে পারেন। অ্যান্ড ভিউয়ার্স, এবার যদি এই ফোনটার ওভারঅল পারফরমেন্স নিয়ে কথা বলি, আমার কাছে এর স্পেসিফিকেশনগুলো বেশ ভালো লেগেছে। বাজারে অন্যান্য এই প্রাইস রেঞ্জে যে সকল ফোন রয়েছে সেটাকে কম্পিট করার মতো একটি ফোন বলা যায়। বাট এই ফোনটা কিনবেন নাকি কিনবেন না সেটার সম্পূর্ণ ডিসিশন আপনাদের। আমি ফুল স্পেসিফিকেশন আপনাদের জানিয়ে দিয়েছি অ্যান্ড প্রাইসিংটাও বলে দিয়েছি, সো এবার ডিসিশনটা আপনাদের। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন অ্যান্ড ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।